না ছাড়বি না বল? ছাড়, ছাড়বি? চোখে লাগছে, নখটা ছাড়। ও বাপরে, নাক ধরিস নি রে বাবা, নাকটা ছেড়ে দে, মার খাবি নইলে। ও বাবা রে, যাও দেখবি। নাকটা ধরি বলে কি তুই আমাকে ধরছিস? মার খাবি এবার, বলে দিল। টাটা করে দে, টাটা, টাইটাই করে দে, টাটা করে দে, টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টোরি। আশা করি তোমরা খুব ভালো আছো, আর গুড মর্নিং সবাইকে। আর আজকে আমার ব্লগ হলো পিকনিক ব্লগ। তো আমি আজকে পিকনিক করতে যাচ্ছি দেখো, আর এখানে আমার হাজব্যান্ড বাইকে করে নিয়ে যাচ্ছে আমাদেরকে পিকনিক স্পটে, আর আমার সাথে এই পুচকিটাও আছে। চলো তোমাদের ওখানে কি কি হলো সব দেখাবো। আমরা চলে এসেছি পিকনিক স্পটে। তো এটা হচ্ছে শাসন বাইপাসে। প্রথমেই আমরা ঢুকে গেলাম। ওখানে গিয়ে যেহেতু টিফিন দিচ্ছিল, তো লুচি আলুর তরকারি দিচ্ছিল, আর মুড়িও ছিল সাথে। তো আমরা লুচি নিয়েছিলাম, মুড়িটা যদি তখন ছিল না, তাই লাইন দিয়ে নিতে হয়েছিল। তো মুড়িটা বললো পরে দেবে। আর এখানে দেখো আমার চাদরে তরকারি লেগে গেছিলো, সেই জন্য ওটা পরিষ্কার করছিলো, আর তার মধ্যেও আমাকে খালি ভিডিও করে তুলছে। আমরা তাড়াতাড়ি করে টিফিন খেয়ে আবার একটু পিছনে একটা পার্ক আছে, ওই পার্কে গেছিলাম। আর ওখানে গিয়ে একটু ঘুরলাম, ঘুরে তারপরে আবার চলে এসেছিলাম। তো এই দেখো আমরা এই পার্কে যাচ্ছি ওখানে। তো চলো দেখে নিই ওখানে কি কি আছে, তোমরাও দেখে নাও। আর যারা গেছো তারা তো জানোই, আর যারা জানোই তারা একটু দেখে নাও যে আরণ্যক বনভোজন। তো এই পার্কে সব রকমের জিনিস আছে, আর অনেক পশু পাখি আছে, সব কিছু আছে। আর আমি প্রথমেই দেখো দোলনায় বসে পড়েছি দিয়ে, আর অনেক দিনের পর আমি এই দোলনায় চাপলাম। তো অনেক ছোটোবেলাতেই আমি দোলনায় চেপেছিলাম, আর এই এখন আর এত এনজয় করেছি ওইখানে সবাই মিলে, আর বান্ধবীরাও সব ছিল। ওরা তো সবার আগে চলে গেছে, আমি সবার লাস্টে গেছি, তা ওদের সাথে দেখা করতে যাচ্ছি। আর এখানে দেখো ফুলগুলো খুব সুন্দরভাবে তুলেছিলাম। তো অনেক রকমই ফুল ছিল, আর আরও অনেক কিছু তুললো ভেবেছিলাম, কিন্তু সময় পাইনি, সেই জন্য আর তুলিনি। তো আমরা তারপরে আবার পিকনিক যেখানে হয়েছিল সেখানে চলে গেছিলাম। তো এখানে একটা মজার কথা বলি, তো এইখানে পিকনিকটা অন্যদের পিকনিক ছিল, ঠিক আছে, অন্য ফ্যামিলির পিকনিক ছিল। তো এখানে গিয়ে আমরা ঢুকে পড়েছিলাম, ভাবছিলাম যে খেয়ে আসবে, কিন্তু আমরা সবাই মিলে তারপর বললাম না, অত খেতে হবে না। আর ওখানে সবাই দেখছিল যে কি করছি। গিয়ে আমি তো ভেবেছিলাম ওইটা আমাদের পিকনিক। আর এখানে দেখো আমারই একটা বান্ধবী ছেলে, দুজন ছেলে, ওরা এই রাউডি রাঠোরের ওইটা করছে। मेरे लाठी से तेरे पीछ मारे में इतना मारोगे तेरे पीछ मारे चटनी बन जाएगा। और कुछ नहीं। ওরা দেখো গানও করছিল, কিন্তু গানগুলো আমি এখানে দিতে পারিনি, যেহেতু কপিরাইট হবে সেই জন্য দিতে পারিনি। আর এখানে দেখো খাবার জায়গাতে কত ভিড় হয়ে আছে, তো অনেক ভিড় ছিল। আমরা প্রায় লাস্টের ব্যাচেই বসেছিলাম, আর আবার অবশেষে আমরা অতক্ষণ দাঁড়িয়ে বসতে পেরেছি। আর এখানে পাতা দিয়ে দিয়েছে, আর জলের বোতল, তারপরে ভাত দিয়েছে, ডালটাও খুব সুন্দর ছিল, এত সুন্দর ডালটা ছিল। আর তার সাথে ঝুড়ি আলু ভাজা দিয়ে ভাতটা খাচ্ছিলাম মেখে, দারুণ লাগছিলো। কিন্তু এটা লেবু হলে ভালো হতো। আর এখানে আমি তো দুবার ধরে নিয়েছি। এখানে বাঁধাকপি দিয়েছিল, আমি বাঁধাকপি বেশি খাইনি, অল্প করেই নিয়েছিলাম, দেখো একদম অল্প করে নিয়েছি। আর তারপরে খেয়ে দেখছি যে খুব ভালো করেছে, কিন্তু তখন নিইনি বাঁধাকপিটা। আর এখানে চিকেন চলে এসছে, মাংসটাও খুব ভালো ছিল, আর সমস্ত রান্না খুব সুন্দর ছিল। স্যালাডটাও চাইছিলাম, তো স্যালাডটা পরে দিয়েছিল। এখানে চাটনি পড়ে গেছে, তো চাটনি দিয়েছে, পাঁপড় আর গুড়ের রসগোল্লা দিয়েছে। তা দেখো আমরা এখানে খাওয়া দাওয়া করে বসে আছি, আমাদের প্রায় শেষ হয়ে গেছে, উঠবো।
আমরা খাওয়া দাওয়া শেষ করে সব একসাথে বসেছি, যেহেতু আমাদের মিটিং ছিল সেই জন্য। আবার পিকনিকের শেষে একটা মিটিং হলো, তো আমি সেই মিটিংয়ে আমি থাকতে পারিনি, মানে অল্প কিছু সময় থাকতে পেরেছি, কারণ আমার ছেলেটা তো বাড়িতে ছিল, রেখে এসেছিলাম ওর ঠাকুমার কাছে, আর তাই জন্য আমি বেশিক্ষণ থাকতে পারিনি। তো আমি বলে আর চলে এসেছি যে আমি বাড়ি যাচ্ছি, এখন আমার ছেলেটা ঘরে একা আছে। তো তখন বললে হ্যাঁ ঠিক আছে যাও। আর এই যে দেখো মিটিং হচ্ছে এখানে, আর আমি তো দূর থেকে তুলছিলাম। আমরা সবাই ওখানে মানে ওই দিনটা খুব এনজয় করেছিলাম। আর প্রত্যেক বছর যেন এরকমভাবেই একটা পিকনিক হয় আমাদের গোষ্ঠীর। তো এটা ছিল গোষ্ঠীর মিটিংয়ে, মানে শনিবার গোষ্ঠীর পিকনিক। এখানে সমস্ত মহিলারা ছিল, আর আমাদের সবার মানে নিমন্ত্রণ ছিল, যেহেতু এটা গোষ্ঠীর তরফ থেকে দেওয়া হয়েছে। সবকিছু শেষ হওয়ার পর আমরা আবার চলে এসেছি ফুচকা খেতে। এটা আমাদের প্রায় রোজের মানে খাবার। আমরা অল্প করে হলেও খাবো একটু করে ফুচকা। তো আমাদের বাড়ির পাশেই এটা বসে, ওখানে আমি ছেলেটাকে রেখে এসেছি একজনের কাছে, মানে ওর দাদুই হয়, ওনার কাছে রেখে এসেছি। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি করে আনতে যাবো ছেলেটাকে। তো দেখো এখানে আমার ছেলেটা ওখানে দাদুর কাছে বসে আছে, আর ও বাজারে সবাই ওকে চেনে, আর ও সবার কাছে যায়। আর দেখো বসে আছে কেমন করে দোকানদারি করছে। আমি গিয়ে তারপরে নিয়ে আসলাম। আর কিছুতেই যাবে না আমার কাছে, ওখানেই থাকবে, ওর এত ভালো লেগেছে। দেখো আর আমি দোকানে যেতে যেতে এই যে ফুলগুলো দেখছিলাম, তো ফুলগুলো জিজ্ঞেস করলাম যে কত করে দাম। ফুলগুলো এত দাম, লাস্টে আমি বললাম ঠিক আছে পরে নেবো। দেখো এই পিঙ্ক ফুলটা আমার খুব পছন্দ হয়েছিল, গোলাপ ফুলটা। তো এটা জিজ্ঞেস করলাম, বললো 25 টাকা। ঠিক আছে পরে নেওয়া যাবে। আর এই ফুলগুলো দেখতে দেখতে আবার একটা দোকানে চলে গেলাম, মানে আমাদেরই চেনা জানা দোকান পাড়ার। তো এখানে গিয়ে দেখো এই লাইটটা খুব পছন্দ হয়েছিল। দেখো এটা টাচ করলেই মানে কালার চেঞ্জ হবে, ঠিক আছে। আর দেখো এখানে নেল পালিশটা কিনেছিলাম, তো এই নেল পালিশটা পরলাম। তো তোমাদের কেমন লাগছে একটু বলো। আর এখানে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্য একটু ঠান্ডা খাচ্ছিলাম। হ্যাঁ ঠান্ডা খালেও ঠান্ডা খাচ্ছিলাম, ওই জন্য গলা ব্যথা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। কেমন লাগলো ভিডিওটি একটু বলো সবাই কমেন্টে জানিয়ে।